আজকে আমরা এই এপিসোডটিতে দেখব ফিউচারের একটি ক্রিমিনাল রোবট কিভাবে ডোরেমনের সঙ্গে তার আত্মাটি চেঞ্জ করে ফেলে। ডোরেমন সেই রোবটটির বডিতে আর সেই রোবটটি ডোরেমনের বডিতে চলে আসে। তো এপিসোডের শুরুতেই আমরা টোকিও শহরটিকে দেখতে পাই। বিরাট বড় একটি রোবট সেখানে একটি অস্ত্র নিয়ে আসে এবং ব্যাংকের উপরে হামলা শুরু করে। আর ব্যাংকটিকে সম্পূর্ণভাবে শেষ করে দেওয়ার পর টাকা পয়সা নিয়ে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা নোবিতা আর ডোরেমনকে দেখতে পাই। আজকে ডোরেমনের বার্থডে ছিল। নোবিতা ডোরেমনের বার্থডের জন্য একটি স্ট্যাচু বানাচ্ছিল, কিন্তু ডোরেমনের স্ট্যাচু বানানোর জন্য একটি লাল নাকের দরকার ছিল, অর্থাৎ লাল একটি মার্বেলের দরকার ছিল। নোবিতা মার্বেল খুঁজতে খুঁজতে হঠাৎ করে ডোরেমনের ডোরা কেকটিকে নষ্ট করে ফেলে। আর এটি দেখে ডোরেমন তখন অনেক বেশি রাগ হয়ে যায়। আর দেখতে দেখতেই তাদের দুজনের মধ্যে মারামারি লেগে যায়। তখনই সেখানে ডোরেমি চলে আসে। সে এসে ডোরেমনকে বলতে থাকে যে আমি তোমাকে নিতে এসেছি, তোমার আজকে চেক আপ আছে। ডোরেমন তখন নোবিতার সাথে মারামারি শেষ করে দিয়ে সেখান থেকে ফিউচারে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। ডোরেমি তখন নোবিতাকে বোঝাতে থাকে যে সে সবকিছু ঠিক করে দেবে। এটি বলেও সেও সেখান থেকে চলে যায়। ডোরেমি তখন ডোরেমনকে বলতে থাকে যে নোবিতা তোমার অনেক কেয়ার করে, তার উচিত সবসময় নোবিতার সঙ্গে মিলেমিশে থাকা। আর এসব কথা বলতে বলতেই তারা তখন সেই চেক আপের হসপিটালটিতে চলে আসে। এখানে আসার পরপরই ডোরেমন অনেক ভয় পেয়ে যায়, কিন্তু ডোরেমি তখন তাকে জোর করে হসপিটালটির ভেতরে নিয়ে যায়। ডোরেমনের মাথায় তখন একটি বুদ্ধি আসে। সে তার একটি গ্যাজেট ইউজ করে ডোরেমির সাথে তার নিজেকে এক্সচেঞ্জ করে নেয়, কিন্তু ডোরেমিও তার থেকে কোনো অংশে কম ছিল না। ডোরেমি তখন তার উপর অনেক রাগ হয়ে যায় এবং সেই গ্যাজেটটি ইউজ করে ডোরেমনকে আবার তার আগের জায়গায় ফিরিয়ে নেয়। ডোরেমি তখন জোর করে ডোরেমনকে ডক্টরের কাছে নিয়ে যায়। আর ডোরেমন তখন চিৎকার করে করে বলতে থাকে, তোমরা অনেক দুষ্টু, তোমরা একটি রোবটকে জোর করে আটকে রেখেছো। অন্যদিকে সেই সন্ত্রাসী রোবটগুলোকে দেখতে পাওয়া যায় যারা অনেকগুলো ব্যাংক থেকে ডাকাতি করে টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছিল। পুলিশ তখন তাদের পিছু করতে থাকে এবং অনেকগুলো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা শুরু করে। পুলিশ তখন ডেজা নামের সেই মেইন সন্ত্রাসীটিকে ধরে ফেলে এবং তাকে সেই হসপিটালটিতে নিয়ে আসে যেখানে ডোরেমন ছিল। ডেঞ্জাকে সেখানে শুয়ে রাখার পর ডাক্তার এবং সব নার্সগুলো সেখান থেকে চলে যায়। ডেঞ্জা তখন ডোরেমনকে দেখতে থাকে। ডেঞ্জা তখন ডোরেমনের সেই গ্যাজেটটিকেও দেখে ফেলে এবং সেটির সাহায্যে সে ডোরেমনের সাথে তার নিজেকে এক্সচেঞ্জ করে ফেলে। চেক আপের পর ডেঞ্জা তখন সেখান থেকে বাইরে বের হয়ে আসে, কিন্তু তার আচার আচরণ দেখে ডোরেমি কিছুটা অবাক হয়। ডোরেমন অর্থাৎ ডেঞ্জা তখন ডোরেমি সম্পর্কে সব খোঁজখবর নিলে বুঝতে পারে যে সে আসলে ডোরেমনের বোন। ডোরেমি তখন ডেঞ্জার রূপী ডোরেমনকে বলতে থাকে যে তোমার এখন নোবিতার কাছে চলে যাওয়া উচিত। ডোরেমন তখন নোবিতার কাছে যাওয়ার জন্য সেখান থেকে রওনা দেয়। অন্যদিকে ডেঞ্জার বডিতে আটকে পড়া ডোরেমনকে দেখা যায়। সেখানে পুলিশরা তাকে বলতে থাকে যে তুমি অনেক ক্রাইম করেছো, এগুলোর শাস্তি এখন তোমাকে পেতেই হবে, আর তোমাকে আমরা কখনো এখান থেকে যেতে দেব না। ডোরেমন তখন অনেক কিছু বলতে চেষ্টা করলেও সে কিছুই বলতে পারছিল না। তারা সবাই ডোরেমনকে বলতে থাকে যে তোমাকে আমরা এমন ভাবে আটকেছি, এখান থেকে তুমি কোনোভাবেই বের হতে পারবে না। কিন্তু ডোরেমন তখনই সঙ্গে সঙ্গে সেটি ভেঙে সেখান থেকে পালিয়ে যায়। ডোরেমন তখন সবকিছুকে ভেঙে সেখান থেকে অনেক দ্রুতই সামনের দিকে পালাতে থাকে। আর পালাতে পালাতে সে এক সময় সিকিউরিটি গার্ডের রুমের ভিতরে চলে আসে। ডোরেমন শুনতে পারে যে সেখানের একটি বম অ্যাক্টিভেটেড হয়ে গেছে, যেটি যে কোনো সময় তাদের উপর হামলা করতে পারে। ডোরেমন তখন দৌড়াতে দৌড়াতে সেই সিকিউরিটি রুমের ভেতরে এসে দেখতে পায় যে গ্যাঞ্জা সেই গ্যাজেটটির মাধ্যমে তারা রোবটের মধ্যে এক্সচেঞ্জ করে নিয়েছে, আর সে এখন নোবিতা আর ডোরেমিদের সাথেই আছে। এটি দেখে সে তখন অনেক টেনশনে পড়ে যায় এবং সে আস্তে আস্তে ডোরেমির বাসার দিকে যেতে থাকে। ঠিক সেই মুহূর্তে ডোরেমি আর চিবাশি মিলে টিভিতে নিউজ দেখছিল, আর তখনই সেখানে ডোরেমন চলে আসে আর তারাও দুজনেই খুব বেশি ভয় পেয়ে যায়। চিবাশি তখন সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন দেয় আর পুলিশ সেখানে চলে আসে আর ডোরেমন সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু ডোরেমন মনে খুব কষ্ট পেয়ে যায়। সে তখন বুঝতে পারে যে এই রূপে তাদের সামনে এসে কোনোই লাভ নেই। ডোরেমন তখন ময়লার আবর্জনা থেকে একটি টাইম বেল্ট খুঁজে পায় আর সে তখন সেটিকে ঠিক করতে চেষ্টা করে। অপরদিকে আমরা দেখতে পাই যে ডেঞ্জা নোবিতার কাছে চলে আসে এবং নোবিতা তাকে অনেকগুলো ডোরা কেকও খেতে দেয়। তখনই সেখানে জিয়ান আর সুনিও চলে আসে আর তারা তাদেরকে ডাকতে থাকে বেসবল খেলতে যাওয়ার জন্য। তাদের কথা শোনার পর ডেঞ্জা খুব খুশি হয়ে বেসবল খেলতে চলে যায়, কারণ তার বেসবল খেলা অনেক পছন্দ ছিল। ডেঞ্জার এসব আচার আচরণ দেখে নোবিতা তখন কিছুটা সন্দেহ করে, কারণ সে তার পছন্দের ডোরা কেক খাওয়া বাদ দিয়ে বেসবল খেলতে চলে গিয়েছিল। আর দেখতে দেখতে ডেঞ্জা সেখানে যেয়ে অনেক ভালো খেলতে থাকে এবং তার টিমটিকে জিতিয়ে ফেলে। তখন টিমের সবাই অনেক খুশি হয়ে যায়, যার কারণে ডেঞ্জা অনেক খুশি হয়ে যায়। নোবিতা তখন ডোরেমনের কাছে আসে, অর্থাৎ ডেঞ্জার কাছে আসে, আর ডেঞ্জা তখন তাকে অনেক ট্রেনিংও দিতে থাকে। অপরদিকে ডোরেমন টাইম বেল্টটাকে ঠিক করতে থাকে। এক সময় সে সেটিকে ঠিকও করে ফেলে আর এর কারণে সে অনেক খুশি হয়ে যায়। ডোরেমন তখন সেখানে একটি মার্বেল দেখতে পায় এবং সে সেটিকে নিয়ে যায়, কিন্তু সে দেখতে পায় যে তার টাইম বেল্টটি চলছে না, কারণ সেখানে কোনো ব্যাটারি ছিল না।
দেখতে দেখতেই সেখানে পুলিশ চলে আসে এবং ডোরেমন অর্থাৎ জেনজার উপরে আক্রমণ করে। পুলিশরা তখন ডোরেমনকে শক দেয় এবং সে সেখানেই পড়ে যায়। আর তখনই টাইম বেল্ট চার্জ হয়ে যায় এবং ডোরেমনের টাইম বেল্টটি কাজ করতে থাকে। জেনজা অর্থাৎ ডোরেমন তখন নোবিতার কাছে চলে আসে, কিন্তু ঠিক তখনই দুষ্টু ডোরেমন অর্থাৎ জেনজা তার উপরে আক্রমণ করে বসে। সে ডোরেমনকে খুব বাজেভাবে মারতে থাকে, আর এসব কিছু দেখে নোবিতা তখন তাকে থামায়। নোবিতা ডোরেমনকে বলতে থাকে যে তোমাকে দেখতে কিছুটা অন্যরকম লাগছে। তারা দুজন তখন বাসায় চলে আসে এবং নোবিতা ডোরেমনকে বলতে থাকে অর্থাৎ জেনজিকে বলতে থাকে যে সেই রোবটটিকে এত মারা তোমার একদমই ঠিক হয়নি, রোবটটিকে দেখতে অনেক ভালো মনে হচ্ছিল। নোবিতা আরো বলে যে হয়তোবা সে আমাদের কোনো ক্ষতি করতে আসেনি। এরপর তারা সবাই মিলে ডোরেমনের বার্থডে সেলিব্রেট করতে থাকে। সব অনুষ্ঠান শেষে তারা সবাই তখন ঘুমাতে চলে যায়, আর অপরদিকে আসল ডোরেমন এসে নোবিতাকে তুলে নিয়ে যায়। অন্যদিকে ডোরেমন নোবিতাকে সেই পাথরটি অর্থাৎ মার্বেলটি দেয় যেটি কিনা সে আগে নিয়ে এসেছিল। তখনই হঠাৎ করেই নোবিতা বলে ওঠে যে তুমি কি ডো। এটা বলার সঙ্গে সঙ্গে সেখানে জেনজা অর্থাৎ ডোরেমন চলে আসে। ডেনজা আর ডোরেমনের মধ্যে শুরু হয় অনেক মারামারি। সেখানে তখন অনেকগুলো পুলিশও চলে আসে। সবাই মিলে তখন ডোরেমনের উপরে আক্রমণ করতে গেলে নোবিতা সেখানে চলে আসে এবং তারা ডোরেমনকে তাদের কাছ থেকে বাঁচিয়ে ফেলে। নোবিতা তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি ডোরেমন। ডোরেমন তখন তাকে বলে হ্যাঁ আমি ডোরেমন। তখন জেনজা নোবিতাকে বলতে থাকে তুমি কিভাবে বুঝলে যে সেই ডোরেমন। নোবিতা তখন তাকে বলে ডোরেমন তো ডোরেমনই। তাদের এসব কথাবার্তা শোনার পর ডেনজা ভাবে যে ডোরেমনের জায়গা আর কেউই নিতে পারবে না। তখন সে সেই গ্যাজেটটি নিয়ে তাদের দুজনের মধ্যে এক্সচেঞ্জ করে ফেলে। এরপর তারা সবাই অনেক খুশি হয়ে যায় এবং তাদের মতো করে সুন্দরভাবে বসবাস করতে থাকে। বন্ধুরা, ডোরেমনের কোন এপিসোডটি তোমরা দেখতে চাও তা আমাদেরকে কমেন্ট করে জানাও। আর তোমাদের কাকে বেশি পছন্দ, শিনচ্যান নাকি ডোরেমন, সেটিও আমাদেরকে জানাতে ভুলো না। তোমরা সবাই ভালো থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।